এটা মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সমাধান করেন। এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবী সমাপ্ত করবেন কোন মাসে জানেন তো? কোন মাসে? মুহররম মাসে সমাধান করবেন। সবচেয়ে বড় একটি পুরস্কার, একটি খুশির কথা হচ্ছে, এটা হচ্ছে যুদ্ধের মাস, কারবালার মাস। যেই মাসকে প্রমাণ করে দিলেন ইরানের আয়াতুল্লাহ খামেনি সাহেব, একজন সারা বিশ্বের মুসলমানকে মুখ উজ্জ্বল করে দিলেন, ইহুদের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে এবং স্বাধীনতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কারবালার মাস, এটাই হচ্ছে বিজয়ের মাস, এবং এটাই হচ্ছে এই আয়াতুল্লাহ খামেনি ইমাম হাসান হুসাইনের বংশধর। উনি একমাত্র ইমাম হাসান হুসাইন কারবালার যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধের মান রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইরানের ক্ষমতা, সাহস, শক্তি, আয়াতুল্লাহ খামেনির শক্তি, সাহস, মনোবল, ঈমান আরো মজবুত করবে। আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করবেন এরকম সমস্ত মুসলিম উম্মাহ যেন এক হতে পারে। অনেক মুসলমান রাষ্ট্র বেটু দিয়েছিল, পারবে এই যুদ্ধে জয়লাভ করতে পারবে? বলে নাই? ওনার ঈমান কিন্তু মজবুত। ইমাম হাসান হুসাইনের বংশ ছিল, খুবই সিংহর মতো গর্জন ছিল। আল্লাহ ওনাকে বিজয় দান করেছেন এই মুহররম মাসের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একইভাবে আমরা যদি এই সমাজের মধ্যে মুসলমান যারা আছে সমস্ত ভেদাভেদ বাদ দিয়ে, আয়াতুল্লাহ খামেনি হচ্ছে শিয়া মুসলিম। এটা কি? শিয়া মুসলিম। উনি পার্থক্য করেন নাই। উনি যে মুসলমান, ওনার বিবেক আছে, ঈমান আছে, নবীর বংশ, ওনার জন্য রয়েছে জান্নাত। আমরা আমাদের ব্লাড এক, গ্রুপ এক, রক্ত এক, কোরআন এক, হাদিস এক। ওই দিক গিয়ে উনি এই যুদ্ধ ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যত প্রকারের নোংরামি, খাসরা, এই জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এই দল সেই দল করে করে সব শেষ। ঠিক না? দলের কোনো প্রশ্ন আসবে না কিয়ামতের মাঠের মধ্যে। আপনি কি সুন্নি মুসলিম, না শিয়া মুসলিম, না জামাতি মুসলিম, না বিএনপি মুসলিম, না আওয়ামী লীগ মুসলিম, এইটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না। আপনার আমল দেখবে, শুধু ঈমান কতটুকু মজবুত ছিল সেটাই দেখবে। আপনার আমল ছিল, ঈমান ছিল, বিবেক ছিল, সমস্ত হিংসাই বড়া। আপনি ক্ষমতা পেয়েছেন, অনেক কিছু করে ফেলবেন। ক্ষমতা আজকে শেষ, কালকে আপনি জিরো। পারি? যার ক্ষমতা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যিনি সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, যার হাতের মধ্যে এক মিনিটের মধ্যে পৃথিবী ধ্বংস করার মতো ক্ষমতা রয়েছে। উনি চাইলে আমাকে আপনাকে ধ্বংস করতে পারে। করেছেন? করেন নাই? আমার হায়াতের জন্য ব্যবস্থা করেছেন, রিজিকের কোনো অভাব, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সবকিছু পূর্ণতা আমাদের করেছে। আমরা এরপরে ওনাকে চিনতে পারতেছি। ওনার পথে আসতে আমাদের কত বাধা বিঘ্ন, বই কত প্রশ্নবিদ্ধ আমরা করি। আমরা এক হতে পারি না। আমরা সবাই তো মুসলিম। আল্লাহর কোরআনে বলেছেন, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা ভাইয়ের মতো, এক মায়ের ছেলের মতো, এক বাপের ছেলের মতো। আমাদের বাপ এক, জন্মগত বাপ কয়টা? এক। আমরা সবাই ইব্রাহিমের সন্তান। কার? ইব্রাহিম আমাদের সবাইকে ছেলের মতো খোঁজাখুঁজি করবে কিয়ামতের মাঠের মধ্যে। আমার ছেলেরা কোথায়? বাপ আদম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিমের ছেলে, এবং আমাদের জন্মদাতা পিতা আমাদেরকে চিনবে না, আমিও চিনব না, আপনিও চিনবেন না আমার ছেলেকে, আমার মেয়েকে। ছেলে মেয়ে আমাকে চিনবে না, কিন্তু আমাদের সকলের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষা করার পরে কিয়ামত যখন সংঘটিত হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে সবাই দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব। এমন অবস্থায় কোনো দিক খারাপ হয়ে যাব, কোনো দিক খুঁজে পাবো না। আমরা সবাই মিলিত হয়ে আমার নবীর দরবারে যাব। আমার নবী সিজদায় থাকতে মাকাম মাহমুদ নামক স্থানের মধ্যে সিজদায় করবে।
আমরা কথা বলতে পারবো না। আবার আদম আলাইহিস সালাম পরামর্শ দিবে। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার ছেলেরা, আমরা একটা কাজ করি সবাই মিলে, জাতির পিতা কে? জাতির পিতা কে? জাতির পিতা আল্লাহর কোরআনে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও ছেলেরা, সবাই মিলে আমরা ইব্রাহিমের কাছে যাই, কোন পরামর্শ খুঁজে পেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আমার ছেলেরা, একটাই শুধু পরামর্শ দিতে পারি, আমার কোনো ক্ষমতা নাই, আমি দুর্বল। আমরা সবাই মিলে মকামে মাহমুদ নামক স্থানের মধ্যে যাই, আমার নবীর কাছে যাই। নবী যখন আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, আজকে কিয়ামতের বিচার হয়ে যাক, জান্নাতি এবং জাহান্নামী ফয়সালা হয়ে যাক, এখন বিচার আরম্ভ করেন। যখন বলবেন, সাথে সাথে ঘোষণা হয়ে যাবে সুবহানাল্লাহ, ওটা হচ্ছে আমাদের পিতা। সুতরাং আমরা সেই বাপের, সেই ইব্রাহিমের সন্তান হিসেবে যদি আমরা এক হতে পারি, আমাদের মন এবং কলব থেকে হিংসা দূর করতে পারি, তুমি এই দল করেছো, ওই দল করেছো, আজকে উনি এসেছেন, উনি জুলুম করবে, অত্যাচার করবে, কালকে আরেকজন আসবে, সেই করবে, আপনি কার উপর জুলুম করবেন, কার উপর অত্যাচার করবেন? সবাই তো আল্লাহর বন্ধু, আপনার ভাই, আমার বন্ধু, ওনার সাথে হাত মিলিয়ে আমরা মিলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন একদিন আমাদের সবাইকে সুন্দর সমাজ, সুশীল সমাজ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাস থেকে আমাদের প্রতিজ্ঞা হবে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ওয়াক্ত মোতাবেক করবো, ঠিক কিনা? রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কথা কবুল করুন, আল্লাহুম্মা আমিন।